আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সিপিএম সদর দপ্তরে আনা হলো বাম নেতা বাদল শীলের মরদেহ। বিলোনিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদল শীল। এরপরে তার ওপর কিছু দুষ্কৃতী হামলা করেন, তাতেই গুরুতরভাবে আহত হন তিনি এবং শনিবার চিকিৎসাকালীন অবস্থায় তার মৃত্যু হয় জিবিপি হাসপাতালে। রবিবার সকালে তার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয়। এখানে তার মরদেহে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম এর আহ্বায়ক নারায়ণ কর। এরপর ওনার মরদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকলেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকে মিছিল করে তার মরদেহ নাগেরজলা পর্যন্ত নিয়ে আসা হয়। এরপর নাগেরজলা থেকে বিলোনিয়া রোডে এসে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। এ বিষয়ে জিতেন্দ্র চৌধুরী কি বললেন শুনব। রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু, এই যে কমরেড বাদল শীলের যে মৃত্যু, এটা শুধু বাদল শীল ব্যক্তির মৃত্যু না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। রাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতির শুরু থেকে বিজেপি যা করছে তা দিয়ে আছে প্রমাণিত, এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নগ্নজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরবে। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু হচ্ছে। বিজেপি সরকার প্রতিষ্ঠিত, এটা তারই প্রমাণ। বিজেপি সরকারকে লক্ষ্য করে তিনি আরো বলেন, তারা এত ভয় পাচ্ছেন কেন? পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যে রাজ্য সন্ত্রাসের বাতাবরণ, এবং এই বাতাবরণ ক্রমশ আরো ব্যাপ্তি বাড়াচ্ছে শাসক বিরোধী চর্চার মাধ্যমে। শেষ বাবু